এই মাত্র আমরা এসে পড়ছি ওই যে জায়গা। আমার সঙ্গে যাইছিল, সে একটু আগালো এবং চারদিকের অবস্থা দেখে সে মনে হয় একটু ভয় পাইছে, এর জন্য বলতেছে আমরা কি আজ থাকতে পারবো কিনা। আর এইটুকু যে কুয়াশায় এখন মনে করেন এই ঘরটা অনেক অনেক পোকা, এই ঘরে থাকবো কিভাবে আমরা, এত পোকা এত পরিমাণ বুঝছেন, মানে যে দেখা যাচ্ছে না ক্যামেরায় এবং প্রচুর পোকা। এখন ধরেন বাতির সুইচটা অফ করে দিলেও অনেক অন্ধকার লাগে এবং চারিদিকে যেহেতু বাড়ি ঘর নেই, জন্য বাতির সুইচটা আমরা সারা রাত অন রাখবো আজকে। ঠিক আমাদের এই প্রোটেকশনও ভালো না, যখন এই দরজাটা কোনো রকম করে প্রোটেকশন দিব এটাও খুঁজে পাচ্ছি না। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবার অবস্থা অনেক ভালো। আজকে আমরা চ্যালেঞ্জ করেছি বন্ধুর মধ্যে একটা ফাঁকা ঘরে, যেখানে 200 মিটার পর্যন্ত কোনো বাড়ি ঘর নেই এবং ওই একটা ফাটুলে এই একটা ছোট্ট একটা ঘরে থাকার চিন্তা ভাবনা করছি এবং এটা একটা চ্যালেঞ্জিং হতে যাচ্ছে। এখন দেখতে পাচ্ছেন আমরা এই রাস্তা ওভার করে ওই যে ও দূরবর্তী একটা ঘর দেখতে পাচ্ছেন, যেখানে একটু লাইট দেখা যাচ্ছে, একটু জুম করে দেখাচ্ছি আমি। ওই ঘরে আজকে আমরা থাকতে যাচ্ছি। এখন আমরা রওনা হলাম এবং এই ব্রিজটি পার হয়ে আরো অনেক বন্ধের মধ্যে আরো কাদাযুক্ত রাস্তা দিয়ে যেতে হবে আমাদের, তাই আর দেরি না করে আমরা হাঁটতে থাকলাম। আর হাঁটতে হাঁটতে বলে নেই, এই রাস্তাটা কিন্তু অনেক ভয়ঙ্কর এবং চারপাশে কোনো বাড়িঘর নেই এবং এই ব্রিজটাও একটু ভয়যুক্ত। ব্রিজ পার হয়ে কিছু দূর আসার পরে কবরস্থানের মধ্যে ঢুকে পড়লাম। এই চারিদিকে অনেক কবরস্থান রয়েছে, কিন্তু আমাদের এগিয়ে যেতেই হবে। আর এই ঠান্ডার মধ্যে কিন্তু আমাদের সর্দি এরকম ভাব হয়ে গেছে, মানে ঠান্ডা লাগতেছে আর কি। হাঁটতে হাঁটতে আমরা একটা বড় কবরস্থান দেখতে পেলাম। আমাদের অনেক ভয় লাগতেছে, তারপরেও আমাদের এগিয়ে যেতেই হবে। এই যে আরেকটা কবরস্থান দেখে আমাদের ভয় আরো বেড়ে গেল এবং এই কবরস্থানের পাশ দিয়ে প্রচুর কবরস্থান রয়েছে এবং আমরা কবরস্থানের সাইড দিয়েই এগিয়ে যাচ্ছি আর কি ওই ঘরে পৌঁছানোর জন্য। এবং আমরা যেখানে আছি এখানে চারদিকে কোনো বাড়িঘর নেই এবং এটা একটা খোলা মাঠ। এই মাঠে কবরস্থান এবং লোকদের কবর দেওয়া হয় এখানে, কিন্তু আমরা মনে একটা সাহস নিয়ে এগিয়ে যাচ্ছি। আমাদের একটু ভয় লাগতেছে, এখানে একটু স্কিপ করে পরে আবার আসতেছি। কবরস্থান ছাড়িয়ে আমরা একটা বাগানের ভিতরে ঢুকে পড়লাম। এই বাগান ছাড়িয়ে আমাদের আরো 5 মিনিটের রাস্তা হাঁটা লাগবে, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গাটিতে পৌঁছাতে পারবো। আরেকটা কথা না বললেই নয়, তখন ভয় লেগেছিল দেখে বলতে পারি নেই। যখন আমরা কবরস্থানের ভিতর দিয়ে আসতেছিলাম তখন আমাদের মনে হলো কেউ আমাদের পিছু নিয়েছে, কিন্তু পিছে তাকিয়ে দেখি কেউ ছিল না। তখন ভিডিওটি স্টার্ট করিনি, কারণ ভিডিও করতে আমার ভয় লাগছিল। আমরা এখন যাচ্ছি ধান ক্ষেত এবং ঘাসের মাঝখান দিয়ে। দেখুন যে পরিমাণ কুয়াশা পড়ছে, কুয়াশায় ধান ক্ষেত আর ঘাসগুলো একবারে ভিজে চুপচুপে হয়ে গেছে। আরো দেখতে পাচ্ছেন আপনারা, এই জায়গা দিয়ে যাওয়ার সময় আমাদের পায়ের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে এবং এই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে। অন্য দিনের তুলনায় আজকে একটু বেশি কুয়াশা পড়ছে মনে হচ্ছে। আমাদের পায়ের অবস্থাও খুব খারাপ হয়ে যাচ্ছে, হাঁটতে পারতেছি না, পিছলে যাচ্ছে পাও। এছাড়াও ঘাসগুলোর এই কুয়াশায় আমাদের পায়ের এই কাপড় পর্যন্ত ভিজে যাচ্ছে। অবশেষে আমরা চলে আসছি, কিন্তু এই জায়গাটিতেও আমাদের পা পিছলে যাচ্ছে, হাঁটাই যাচ্ছে না, এরকম অবস্থা হয়ে গেছে। তাও একটু কষ্ট করে হলেও আমাদের ওই জায়গাটিতে পৌঁছালাম। এইমাত্র আমরা এসে পড়ছি ওই যে জায়গা। আমার সঙ্গে যাইছিল, সে একটু আগালো এবং চারদিকের অবস্থা দেখে সে মনে হয় একটু ভয় পাইছে, এর জন্য বলতেছে আমরা কি আজ থাকতে পারবো কিনা। আমি তাকে একটু সাহস দিলাম, বললাম যে কিছু হবে না, এরকম ইনশাল্লাহ আমরা থাকতে পারবো ভালোভাবেই। সে আমাকে বলতেছে এই যে এই চারদিকে যে কোনো বাড়িঘর নেই, আমাদের যদি কোনো কিছু হয় দেখবে কে। আমি বললাম এরকম কিছুই হবে না, তুমি আমার উপর ভরসা রেখো। দেখেন গাইস, এই পর্যন্ত আস্তে আস্তে আমাদের পায়ের অবস্থা এবং পুরা যে নিচের কাপড়টুকু সহ ভিজে গেছে। আর এইটুকু যে কুয়াশায় একবারে এই ঘাসটা একবারে মনে করেন একবার পানিযুক্ত, এই পানিযুক্ত ঘাসের সঙ্গে আমাদের কাপড় এবং পা নষ্ট হয়ে গেছে। এখন পা ধুবো, তার জন্য পানি পাচ্ছি না। এবং এই রাতটা জার্নিটা কিরকম হয় এবং সাথে থাকুন এবং দেখতে থাকুন। এদিকে কোনো বাড়ি ঘর নেই, খালি অন্ধকার আর ওই যে একদিকে একটা টাওয়ার দেখা যাচ্ছে অনেক দূরবর্তী এবং ওইদিকে এবং অনেক দূরে এটা আর কি। এবং এখন পাও ধোয়ার জন্য এরকম পানি পাচ্ছি না, কিসের জন্য আমাদের এই ঘরে আজকে থাকতে হবে বুঝছেন। এই যে এই ঘরের ভিতরে দেখো কোন রকম ভাবে ধুয়ে মানে শুয়ে পড়বো আর কি। এবং এখন সকালটা কিরকম হয় এবং আপনারা সাথে থাকুন। পাওটা তো ভালোভাবে ধোয়া যাচ্ছে না, কাট করে দিচ্ছি, পরে আবার দেখা হবে। পাও ধুয়ে আসলাম এবং একটু ফ্রেশও হয়ে আসলাম, কিন্তু পানিটা একটু ময়লাযুক্ত, এর জন্য ভালোভাবে ফ্রেশ হতে পারিনি।
এখন মনে করেন এই ঘরটা অনেক অনেক পোকা, এই ঘরে থাকবো কিভাবে আমরা? এত পোকা, এত পরিমাণ বুঝছেন, মানে যে দেখা যাচ্ছে না ক্যামেরায়, এবং প্রচুর পোকা। এখন ধরেন বাতির সুইচটা অফ করে দিলেও অনেক অন্ধকার লাগে, এবং চারিদিকে যেহেতু বাড়ি ঘর নেই, জন্য বাতির সুইচটা আমরা সারা রাত অন রাখবো আজকে, ঠিক আছে? তাহলে পরে দেখা হবে কাট। তাহলে আমরা এখন যে শুভ, এখন ঘরের অবস্থায় পুরাই খারাপ, এবং আমাদের এই প্রোটেকশনও ভালো না। যখন এই দরজাটা কোনো রকম করে প্রোটেকশন দিব, এটাও খুঁজে পাচ্ছি না। তারপর দেখলাম এখানে একটা লাঠি রয়েছে, এটা দিয়ে কোনো রকম এরকম ঠিক না দিতে পারবো। এখন আমরা শুয়ে পড়ার চিন্তা ভাবনা করতেছি, কিন্তু বিছনার অবস্থা একদমই খারাপ, এবং অনেক পোকা দেখতে পাচ্ছেন আমাদের আশপাশ দিয়ে ঘুরতেছে, ক্যামেরায় তো ধরা পড়তেছে না। তাহলে পরে দেখা হবে। দেখেন এই বিছনাটাই, বিছনাটা দেখাও। এই বিছনাটাই মনে করেন অনেক পোকাযুক্ত এবং ময়লা পড়ে আছে। এখন আমরা একটা পরিষ্কার করার জন্য এই উন্নাটা পেয়েছি এখানে, এবং এই উন্না দিয়ে এটা পরিষ্কার করব, এবং পরিষ্কার করতে প্রায় অনেকক্ষণ সময় লাগবে। এবং ওই সাইড দিয়েও মানে একটু প্রোটেকশনের ব্যবস্থা আছে, ওইটা করার পরে ক্যামেরায় আসছি। আপনারা যারা বলবেন যে এটা ইন থেকে তো কাছেই হবে, ধরুন 2-3 কিলো এরকম দূরে তো থাকাই যা, কিন্তু এটা অসম্ভব ব্যাপার যে আমরা এখন আছি বর্তমানে বাড়িঘর থেকে 7 কিলোমিটার দূরে। আর চারপাশের এই ব্যাকগ্রাউন্ডটা দেখলে মাথা ঘোরার অবস্থা হয়ে যায়। আমরা এখন পরিষ্কার করতেছি, একটু স্পিডে করতেছি, কারণ আমাদের হাতে সময় অনেক কম। কারণ বেশি রাত জাগা যাবে না, বেশি রাত জাগলে আমাদের ভয় আরো বেড়ে যাবে। শেষ পর্যন্ত আমরা কি করবো কিছুই বুঝতে পারবো না। তার জন্য আমরা মনে করেন এরকম করে শুয়ে পড়বো তাড়াতাড়ি। এখন পরিষ্কার করে তারপর আপনাদের সাথে দেখা হবে, কিন্তু আমরা এই মশারির মধ্যে যে কিভাবে থাকবো বুঝতে পারতেছি না। কিরকম কিছুক্ষণ পর পর বাইরে থেকে মানে ওই যে ওই জায়গা থেকে কিরকম যেন শব্দ আসতেছে, মনে হয় শিয়ালে ডাকতেছে। মানে চারিদিকে কিরকম, মানে ওই শব্দটাই আরো ভয় জাগিয়ে তুলছে আমাদের। এখন আমরা কি করবো বুঝতেছি না, এর জন্য আমরা কইলাম আর দেরি না করে ঘুমিয়ে যাব। যেহেতু এই ঠান্ডা, কিন্তু এখানে প্রচুর গরম, কেন জানি গরম করতেছে বুঝতেছি না, এবং প্রচুর পোকা। তার মধ্যে এই ছোট একটা রুম, যার কারণে কার্বন ডাই অক্সাইডের পরিমাণও বেশি এইখানে, এবং এখানে গরম লাগতেছে আমাদের, কেন বুঝতেছি না। তাহলে পরে আসতেছি, এই বিছনাটা পরিষ্কার করে শোয়ার সময় আপনাদের সাথে দেখা হবে। গাইস, হঠাৎ করে আমরা রাত 2টা বাজে, এখন কয়টা বাজে? 2টা 13 বাজে। এখন 2টা 13 উঠে বললাম কিসের জন্য? আর এতক্ষণ আমরা শুইছি, পরে ঘুমাইছি মনে হয় 12টা 45 এরকম, 1টা বাজে করছে, কিন্তু 2টা বাজে একটু মানে বেশিও ঘুমায়া হয়নি আর কি। এখন আমরা উঠে পড়লাম কিসের জন্য? এখন আমার মানে ঠান্ডা ঠান্ডা লাগতেছে, এবং বাইরে প্রচুর একদম কুয়াশায় পানি চুয়ে চুয়ে পড়তেছে। আগে জানতাম না যে এই পানি চুয়ে চুয়ে পড়তেছে। এবং দেখেন আমার এই আপনারা প্রচুর ঘুমিয়ে, আমি উঠে পড়ছি এই রাত্রে। আমার সঙ্গে যা আছে দেখেন, এখন কম্বল দিয়ে ঢেকে ঘুমিয়ে রয়েছে। আর কি করবো? শিহাব, তুমি কি ঘুমাইছো? ঘুমাইছে আমার সাথে, দেখতে পাচ্ছেন এই প্রচুর ঘুমে পুর আর কি। কিন্তু আমার ঘুম ধরতেছে না। আমি এখনো উঠি, একটু উঠে ফ্যানটা বন্ধ দিয়ে আসি। কিসের জন্য? এই নিয়ে রে মনে করেন দেখি, ফ্যানটা বন্ধ করা লাগবে কিসের জন্য? এই প্রচুর নিয়ার, কিন্তু এই নিয়ারে আমরা থাকতে পারবো না, তার মধ্যে পানি পড়তেছে উপর থেকে। এখন মনে করেন প্রচুর রাত হয়ে গেছে, এবং উপরের এই এইগুলো পানি পড়তেছে এইগুলো। এখন আমরা এই ফ্যানটা বন্ধ করবো কিসের জন্য? আমাদের শরীরে একটু কাঁপতেছে, ফ্যানটা বন্ধ করে দিই। সুইচ অফ করলাম, এবং এটা দেখেন বাইরে প্রচুর পোকা ঘুরতেছে, দেখতে পাচ্ছেন কিনা? এবং এটা মশা ঢুকছে এর মধ্যে, সেই চোরার মশা আমাদের পুরাই বসে থেকেই কাটাই দিতে হবে আর কি। এবং বিছানাটা অনেক ছোট, যার জন্য একটু কষ্ট করে হয়ে যাচ্ছে। কিন্তু এই ঘরের অবস্থাটা দেখে আমার তো কিরকম যেন লাগতেছে, মানে কিচ্ছু করার নেই, এখন থাকতে হবে, চ্যালেঞ্জ যেহেতু নিচ্ছি।